প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশের এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় সুধী, আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকেই আমরা সবাই ইএফটির মাধ্যমে বেতন পাব। আলহামদুলিল্লাহ, আমরা যারা পহেলা জানুয়ারিতেই ইএফটির মাধ্যমে বেতন পেয়েছি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু অনেকেই এখনো বেতন পাননি, আবার অনেকেই জানেনই না আপনার বেতন ইএফটির মাধ্যমে আসছে কিনা। তো আপনাদের এর জন্য দুশ্চিন্তার কোনোই কারণ নেই। আমি এই বিষয়ে আজ আপনাদেরকে কিছু সহজ সমাধান বলে দিচ্ছি। প্রথমত, আপনাদের যে ব্যাংকের মাধ্যমে বেতন আসে, সেই ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংক স্টেটমেন্ট চেক করলেই জানতে পারবেন আপনি ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন কিনা। দ্বিতীয়ত, যাদের নির্ধারিত ব্যাংকের এটিএম কার্ড আছে, তারা বুথে গিয়ে এটিএম কার্ড পাঞ্চ করলেও বুঝতে পারবেন যে ইএফটির মাধ্যমে আপনার বেতন আসছে কিনা। তৃতীয়ত, নির্ধারিত ব্যাংকের ওয়ালেট অ্যাপস আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে ঢুকেও দেখতে পারবেন যে ইএফটির মাধ্যমে আপনার বেতন আসছে কিনা। আচ্ছা, এভাবে যারা বেতন পেয়েছেন, তো তাদের জন্য শুভকামনা রইল। আপনারা তো এভাবে বেতন পেয়েই যাবেন ইনশাল্লাহ। আর যাদের বেতন ইএফটির মাধ্যমে আদৌ আসেনি, তাদের জন্য এখন করণীয় কি? আমি বলবো, আপনাদেরও উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই। আমার জানা মতে যাদের এমপিও তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যে, যেমন নামের বানান, মোবাইল নম্বর, বয়স ইত্যাদির অমিল রয়েছে, তাদের ইএফটির মাধ্যমে বেতন এখনো আসেনি। আমি একটি প্রতিবেদনে দেখলাম চলতি মাসেরই ১০-১৫ তারিখের মধ্যে আবার একটি লট আসবে, যেখানে আপনার প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আপনার তথ্য সংশোধন করে পুনরায় প্রেরণ করলেই আপনি ইএফটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন। আরো একটি উপায় আছে, সেটি হলো আপনারা নিজ নিজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে শরণাপন্ন হতে পারেন। মাধ্যমিক শিক্ষা অফিসার যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী অগ্রসর হলেও ইএফটির মাধ্যমে আপনার বেতনটি চলে আসবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার ইএফটি সংক্রান্ত আপডেট তথ্য। যারা আমার এই ভিডিওটি দেখে কিঞ্চিৎ হলেও উপকৃত হলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।